কাজে ফাঁকি দেওয়ার কৌশল হলো ঘন ঘন টয়লেটে যাওয়া আর পানি আনতে যাওয়া। তো আমি দুইটার একটাও করব না, এর জন্য আজকে রবিবার সকালবেলা আমি 2 বোতল পানি ভরে নিয়ে কাজের জায়গায় যাইতেছি। কাজ করতে যাব যেখানে, সেখানে 2 বোতল পানি ভরে নিয়ে আসলাম। তো এই যে এখানে আজকে আমাদের কাজ, আর এখানে কাজ করার জায়গায় আইসা আমি উপরে উঠছি, আর নিচে একজন পাকিস্তানি আছে, নিচের থেকে ও পাকিস্তানি আলী, ছোটো ভাই আলী রশি দিয়ে সামানগুলো আস্তে রশি দিয়ে বাইন্দা দিতেছে, আর আমি উপর থেকে রশি টাইনা উপরে উঠাইতেছি। এই যে ভারী ভারী জিনিসগুলো দেখতেছেন, এই রশি দিয়ে টাইনা উপরে উঠাইতে হবে এগুলা, কারণ এমন একটা জায়গায় কাজ না উঠানো যাবে ক্রেনে, না উঠাইতে পারবো সিঁড়ি দিয়া। এর জন্য আমি আগে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উঠা রশি দিয়া নিচে থেকে বাইন্দা টাইনা উঠাইতেছি। জিনিসগুলো কিন্তু অনেক ভারী, কিন্তু সকালবেলা হাতের থেকে বারবার রশিটা পিছলা যেতেছিল, রশিটা ভেজা, আমার হাতের গ্লোভসগুলো মানে রশিটা ধরে রাখতে পারতেছিলাম, বারবার হাত থেকে পিছলা যাইতেছিল। তো অবশেষে কাজের জায়গায় এসে সব কিছু সেটিং করলাম। আর এই জায়গায় যে চুটটা দেখতেছেন, এই চুটের ভিতরে আজকে আমরা পিন্তু কাটবো, মানে দরজা কাটবো। এই চুটে দরজা কাটবো যাতে দুই দিকে ব্যবহার করা যায়, একদিকে বন্ধ হবে আর একদিকে চালু হবে। এই চুটের ভিতরেই একটা পিন্তু কাটতে হবে এখন। তো আজকে কাজ হলো এখানে। তো নিচে ওই যে দেখতেছেন, নিচেও আরেক গ্রুপ কাজ করতেছে, আর ওইখানে আরেক গ্রুপ আছে। মানে আজকে রবিবারের দিন কিলাং বন্ধ থাকলে, ফ্যাক্টরি বন্ধ থাকলে কত জায়গায় যে রিপেয়ারের কাজ চলে হিসাব নেই। এই যে আমরা এখানে কাজ করতেছি, এই চুটের পিন্তু বানাবো। নিচে এক গ্রুপ ফিলিপাইনের লোক আছে, তারা ওই চুট আরেকটা চুট ওয়েল্ডিং করতেছে, বয়লারের চুট ওয়েল্ডিং করতেছে। নিচে আবার আরেক গ্রুপ আছে, বয়লারের যে আবুগুলো আছে নিচে জমে, সেই আবুগুলো টাইনা বার করতেছে। মানে একদিন কোম্পানি বন্ধ থাকলে সেই দিন কোম্পানি পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত সব করা লাগে। তো এই ফাঁকে একটু আপনাদের সাথে কথা বলে নিচ্ছি, ভিডিও করতেছি। এই যে কনভেয়ারটা চলতেছে, এই কনভেয়ারের উপরে যে চুটটা, এটার উপরে আমরা পিন্তু লাগাবো। এই যে এই চুটটা কনভেয়ার থেকে উপর থেকে যে কনভেয়ারের ফাইবারগুলো আসে, ওই উপরেও একটা কনভেয়ার চলতেছে, উপর থেকে যে নিচে ফাইবারগুলো আসে সেই চুটের পিন্তু লাগাবো আমরা। তো এই পিন্তু লাগানোর কাজে চলে আসছি, এসে দেখাইতেছে আপনাদের জায়গাটা, কাজের জায়গাটা কীরকম হিবিজিবি। মানে এমন একটা চিপার ভিতরে কাজ, আর এমন একটা রিক্সের কাজ, আল্লাহ না করুক এইসব জায়গায় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, মৃত্যু নিশ্চিত। কিন্তু তারপরেও আমাদের কাজ করতে হবে, কাজ শেষ করতে হবে। তো কাজ শেষ করার জন্য আমরা অবশেষে পিন্তু কাটছি। এখন উপরে একজন ওয়েল্ডিং করতেছে, পাকিস্তানি ফয়েজ ভাই ওয়েল্ডিং করতেছে, আর আমি নিচে থেকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি। ওই যে নিচে যে ফাইবার পড়ছে, ওই ফাইবারগুলো থেকেও তেল বানাবে, এর জন্য আমরা এই চুটের পিন্তু কাটে চুটটা দুই দিকে করে দিছি। এই ফাইবারগুলো আবার গিয়ে অটো ফিল্টারে গিয়ে পড়বো। অটো ফিল্টারে গিয়ে পড়লে ওই ফাইবার আরেকটা কনভেয়ারের মাধ্যম দিয়ে ওই ফাইবারগুলো আবার যেখানে তেল হয় ওই ফাইবারে আসবে। কারণ এই ফাইবারগুলো আগে এক্সট্রা বাহিরে পড়ে যেত, এখন আর বাহিরে পড়বো না, এখন এই ফাইবার থেকেও তেল হবে। তো সকালবেলায় কাজ করতে করতে আকাশে অনেক মেঘ করছে, দেখতেই পারতেছেন আকাশে অনেক ঘোলা, কিছু দেখা যাইতেছে না এখন, মানে সন্ধ্যার মতো দেখা যাইতেছে। এই সকালবেলায় আকাশে অনেক মেঘলা। এদিকে ফয়েজ ভাইকে বললাম, ফয়েজ ভাই তুমি তাড়াতাড়ি ওয়েল্ডিং শেষ করো, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসলে কিন্তু এখানে কাজ করা যাবে না, কারণ এটা হলো খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে কাজ, বৃষ্টি আসলে কাজ করা যাবে না। তাই ফয়েজ ভাইরা তাড়াহুড়া করে ওয়েল্ডিং শেষ করতে বললাম, বলে আমি এদিক দিয়ে মনে ভিডিও করায় ব্যস্ত হয়ে গেছি, সে ওয়েল্ডিং করতেছে। তো অবশেষে কাজ করতে করতে কাজের শেষ পর্যায়ে চলে আসছি আমরা, এখন যাওয়ার পালা। এখন চলে যাব বাসায়, কাজের জিনিসপত্রগুলো গোছায় নিচে নামাই দিতেছি। আবার সকালবেলা যেভাবে টাইনা উপরে উঠাইছিলাম, এখন ঠিক ওই একইভাবে নিচে নামাই দিতেছি। আর নিচের থেকে পাকিস্তানি ছোট ভাই আলী, সে গোছায় ওই যে কাঠের যে প্লেট আছে, প্লেটের উপরে রাখতেছে ফকলিপ দিয়ে, এটা পরে উপরে নিয়ে চলে যাব একবারে। ছোট ভাইরে আমি অক্সিটা নিচে দিয়ে দিছি, আর ও অক্সিটা গুছাইতেছে। আর এই যে রশি নামায় দিয়ে আমি বসে রয়েছি, রশির সাথে ওয়েল্ডিং মেশিন, ছোট ওয়েল্ডিং মেশিন আছে, ওই যে নিচে দেখা যায় ছোট, ওটা ওয়েল্ডিং মেশিন নিচে নামায় দিছি। তো ছোট ভাই আলী এখন ওই যে জিনিসগুলো নামানো হয়েছে ওগুলো নিয়ে যাইতেছে। আর উপরে আমি একটু পানি মারবো, কারণ এখানে আগুনের কাজ হয়েছে, অক্সি দিয়ে কাটছি, ওয়েল্ডিং করছি, নিচে অনেক ফাইবার আছে, আগুন লাগার সম্ভাবনা থাকে। এর জন্য নিচের ফাইবারগুলো আমি সব পানি দিয়ে ভিজিয়ে দিব। এখন এই পানি দিয়ে ভিজিয়ে দিতেছি, মানে এই পুরো এরিয়াটা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, ভিজিয়ে না দিলে কারণ দুর্ঘটনা কখনো বলে কই ঘটে না। দুর্ঘটনা কখন ঘটে, ছোট্ট একটা ভুলের কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য সতর্ক থাকা ভালো। এই নিচের ফাইবারগুলো সব আমি পানি দিয়ে ভিজিয়ে দিতেছি। নিচের ফাইবারগুলো পানি দিয়ে ভিজিয়ে দিলে কেবল যদি আগুনের ফুলকি টুটকি পড়ে থাকে তাহলে আর ওটা জ্বলে উঠবে না, ওটা নিভে যাবে। আর যদি পানি না দিতাম তাহলে ওই ফাইবারের ভিতর থেকে আস্তে আস্তে আগুনটারে বড় হইতো,
কারণ উপরে যেহেতু অক্সি দিয়ে কাটাকাটি হয়েছে, ওয়েল্ডিং মেশিন চলছে, ওয়েল্ডিং করা হয়েছে, তা আগুন নিচে পড়ছে, এর জন্য পানি মেরে দিলাম, দিয়ে এখন চলে যেতেছি। এই যে উপর থেকে নিচে নামতেছি, এখন বাসায় যাব, বাসায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবো, মানে গোসল গাছল কইরা তারপরে যাব একটু ঘুরতে। আজকে রবিবার, এই 7টা বাজে, 7টা পর্যন্ত কাজ করলাম, কাজ করে এখন বাসা যাইতেছি। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী, মালয়েশিয়া জহুরবারু থেকে বলতেছি।